আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা ইউটিউবে শর্টস সঠিক নিয়মে আপলোড করতে পারে না। আপলোড করলেও তাদের ভিডিওতে 3টা 4টা 5টা করে ভিউ এসে ভিউ থেমে যায়। কারণ ভিউ থামার কারণ তারা সঠিকভাবে ভিডিও ছাড়তে পারে না। কিভাবে টাইটেল দিতে হয়, কিভাবে হ্যাশট্যাগ দিতে হয়, কিভাবে থাম্বনেল দিতে হয়, এইসব বিস্তারিত আজকের ভিডিওতে এ টু জেড এবং স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তাই বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তাই আমার কাছ থেকে এটা অনুরোধ রইল যে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম মোবাইলের স্ক্রিনে চলে যাবেন, তারপর ইউটিউবে চলে যাবেন। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। যদি আপনার যে ভিডিওটা আপনি ইউটিউব শর্টস আপলোড করবেন, সেই ভিডিওটা যদি আপনার ক্যামেরা দিয়ে তোলানো থাকে অথবা আপনার নিজস্ব যদি কোনো ভিডিও হয়ে থাকে, তাহলে এই কাজটা করার দরকার নাই। আর যদি আপনার ভিডিওটা অন্য কারো হয়ে থাকে, যেমন আপনি কাটছিট করে অথবা এডিট করে আপনি ছাড়বেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। কারণ এই কাজটা করলে আপনি 100% থেকে 99% পর্যন্ত আপনি কপিরাইট থেকে বাঁচার সম্ভাবনা বেশি থাকে। তাই কাজটা করা খুবই জরুরি। এই কাজটা করতে হলে আপনি ইউটিউবে চলে যাবেন। চলে যাওয়ার পর উপরে দেখবেন একটা সার্চ অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভিডিও ছাড়বেন সে ভিডিওর টপিক অনুযায়ী আপনাকে লিখে আপনাকে শর্টস ভিডিও আগে আনতে হবে। যেরকম আমি ছাড়বো কোরআন তিলাওয়াত, আমার ইসলামিক চ্যানেল, তাই আমি কোরআন তিলাওয়াত ছাড়বো। তাই আমি কোরআন লিখে দিলাম, কোরআন তিলাওয়াত লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে ক্লিক করবা। তারপর দেখছেন অনেকগুলো তেলাওয়াত আসছে, আপনি যে কোনো একটি দিলে হবে। আমি প্রথমটা দিলাম। দেওয়ার পর দেখবেন ডাইন সাইডের নিচে একটি ছবি আছে, এই ছবি আইকনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর তাই এখানে ঢুকে আপনি ক্যামেরা আইকনটা, এই ক্যামেরার মধ্যে ক্লিক করার পর দিবেন। তারপর আবার ডনে চাপুন। উপরে ডান সাইডে ভলিউম বাটনে চাপুন। তারপর নিচের দ্বিতীয়টা 9% অথবা 10%, আমি 11% রাখলাম, রেখে টিকমার্ক করে দিবেন। তারপর আবার নেক্সটে চাপুন। এই এখন হচ্ছে আসল কাজ। আপনি এই কাজটি যদি ঠিক মতো করতে পারেন, তাহলে আপনার ভিডিও র্যাঙ্কে যাবে, অর্থাৎ আপনার ভিডিও প্রচুর পরিমাণের ভিউ আসবে। এই কাজগুলোর দ্বারা আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আনবে, অবশ্যই আসবে। ওই কাজগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। মনোযোগ দিয়ে দেখেন। একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন এটা পাবলিশ হয়ে গেছে। যদি আগে থেকে পাবলিশ হয়ে থাকে, তাহলে এটাকে দ্রুত আনলিস্ট করে দিবেন, আর ব্যাকে চলে যাবেন। কারণ কি জানেন, আপনি যে সময় ভিডিওটা আপনি গুছাচ্ছেন, অর্থাৎ আপনি যে সময় ভিডিওটাকে টাইটেল, ডেসক্রিপশন অথবা অর্থাৎ থাম্বনেল দেওয়ার সময়কালীন আপনি এটাকে আনলিস্ট থাকা খুব ভালো। কারণ এই ভিডিওটা কারো কাছে যায় না, আপনার কাছেই থাকে। আর যদি আপনি পাবলিশ করে রাখেন, তাহলে আপনার ভিডিওটা এরকম ভাবে যাবে যাতে এটা মানুষের কাছে খুব ভালো দেখাবে না। তাই আপনি আগে কি করবেন, আনলিস্ট করে রাখবেন। তারপরে পুরা কাজগুলো সেরে গুছানো হলে ভালোভাবে তারপর আপনি পাবলিশ করে দিবেন।
আরেকটা জিনিস খেয়াল করুন, দেখেন এখানে আছে গুরুত্বপূর্ণ, এই যে উপরে যে কলম একটা ছবি দেখা যাচ্ছে, লোগো দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই নিচে ছোট দাগটা, এই ছোট ঘরের মতো, এটাকে আপনি নাড়াচাড়া করে আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারবেন। আপনার কাছে যেই জায়গাটা ভালো লাগে সেই জায়গাটাই আপনার কি হবে, থাম্বনেল হবে। হয়ে গেলে আমি এটাই দিলাম, হয়ে গেলে টিক মারে করে দিবেন। তারপর আসল হচ্ছে টাইটেল। আপনি আপনার মতো করে টাইটেল দিয়ে দিবেন, আপনার ভিডিও টপিক অনুযায়ী টাইটেল দিবেন। যেহেতু আমারটা কোরআন তিলাওয়াত, তাই আমি টাইটেল দিব কোরআন তিলাওয়াত বিউটিফুল। কিছু ইমোজি দিয়ে দিব, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, এটা আপনার এখতিয়ার, আপনার ইচ্ছা। আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে অনেকে এই কাজটার মাঝে সবচেয়ে বেশি ভুল করে, তাই তাদের ভিডিও কি হয় না, ভিউ হয় না। যদি ভিউ হইলেও 1টা 2টা 3টা 4টা 5টা করে ভিউ হয়ে তাদের ভিউ থেমে যায়। কারণ কি জানেন, তারা হ্যাশট্যাগ ব্যবহার করে না। হ্যাশট্যাগ ব্যবহার করলেও তারা সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করে না। আজ আমি আপনাদেরকে সঠিকভাবে হ্যাশট্যাগ ব্যবহার করার পদ্ধতি দেখাবো। দেখেন, আপনার ভিডিওটা যেই ভিডিওটা আপনার টপিক অনুযায়ী আছে, সেই টপিক অনুযায়ী আপনি হ্যাশট্যাগ দিতে হবে। যেরকম আমার ভিডিওটা হচ্ছে কোরআন তিলাওয়াত, তাই আমি কোরআন তিলাওয়াত হ্যাশট্যাগ দিব। এই যে এই যে উপরে আসছে, সবার উপরে আসছে কোরআন। এই কোরআনে টিপ দিব, আবার দিয়ে দিব, আরেকটা হ্যাশট্যাগ দিব। আপনি ফর ইউ দিতে পারেন, এই যে আমার এখানে হ্যাশট্যাগ দেওয়ার সাথে সাথে ফর ইউ আসছে, আপনি ফর ইউ দিতে পারেন। 3টা, সর্বোচ্চ 1 থেকে 3টা দিলেই যথেষ্ট। আমি আরেকটা দিয়ে দিব, আমি ভাইরাল দিলাম, ভাইরাল। এই যে আপনার ভিডিও টপিক অনুযায়ী আপনি হ্যাশট্যাগ দিবেন, দেখবেন ইনশাল্লাহ আমি বললাম আপনার ভিডিও র্যাঙ্কে যাবেই যাবে। হয়ে গেলে তারপরে যে রিলেটেড ভিডিওর মধ্যে ক্লিক করলে যদি আপনার কোনো লং ভিডিও থাকে তাহলে আপনি লং ভিডিও অ্যাড করতে পারেন। এটা অ্যাড করলে কি হয় জানেন, আপনি এই শর্ট ভিডিওটা ছাড়ার পর যারা দেখবে, যদি দেখবে, তারা এই যে ভিডিওটা আপনি অ্যাড করছেন সেই ভিডিওটা শর্ট ভিডিওর নিচে এটা কি দেখাবে। যদি কারো মন চায় সেখানে টিপ দিয়ে আপনার যেই লং ভিডিওটা আপনি অ্যাড করছেন সেই লং ভিডিওটা দেখতে পারবে। তো এখানে একটা উপকার হলো, আপনার শর্ট ভিডিওর উছিলায় আপনার লং ভিডিও ভিউ হলো। এই হলো এটার কাজ। আর আপনি লোকেশন যদি দিতে চান, আপনার ইচ্ছা, লোকেশন না দিলেই ভালো, আমি লোকেশন দিই না, আমার লোকেশন দেওয়ার লাগে না। আপনি দিতে পারেন, আপনি যেখানে থাকেন বা আপনার দেশের লোকেশন অথবা আপনার জেলার বা থানার লোকেশন দিলেও যথেষ্ট হয়ে যাবে। তারপর একবার নিচে যে অপশনটা আছে ট্যাগস, এআই ইউএস ট্যাগস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন। যদি আপনার ভিডিওটা বেশি এডিট করা থাকে অথবা এআই দিয়ে বানানো থাকে তাহলে আপনি ইউএস করে দিবেন। এবারে তারপর ব্যাকে চলে যাবেন, তারপর এখানে দিয়ে আবার ভিডিওটা পাবলিশ করে দিবেন। শেষ। আপনি যদি এভাবে ভিডিও ছাড়েন তাহলে ইনশাল্লাহ আমি বললাম আপনার ভিডিও, আপনার শর্টস র্যাঙ্কে যাবেই যাবে। আপনার ভিডিও ভালো পরিমাণ ভিউ আসবেই আসবে, এবং ভালো ভিউ আসলেই তো সাবস্ক্রাইবার বাড়বে, সাবস্ক্রাইবার আসবে ইনশাল্লাহ আমি বললাম। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টে লিখতে ভুলবেন না। পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।